সিইও ওয়েস্ট বেঙ্গলের টুইটার হ্যান্ডেলে, বুলেটিনের ডেট হচ্ছে 19 জানুয়ারি 2026। কালকে যে আপডেটটা ইস্যু করা হয়েছে, সেখানে ফর্ম 7-এর ক্ষেত্রে সংখ্যা দেওয়া হয়েছে 5,46,053। তো এই 5 লক্ষ অ্যাডিশন হলো কোত্থেকে? আমাদের প্রথম প্রশ্ন। এগুলো আমরা ধাপে ধাপে সব সুপ্রিম কোর্টে জমা দেবো, কিন্তু আমাদের কর্তব্য এটা মানুষের কাছে আনা, জনসমক্ষে আনা, এবং সংবাদ মাধ্যম সমাজের মানুষের চোখ এবং কান। তাই আপনাদের মাধ্যমে আমরা মানুষকে অবগত করতে চাই, যে যে জায়গাগুলোতে অনিশ্চয়তা বা অসামঞ্জস্যতা রয়েছে আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। 2 হচ্ছে, প্রথম যখন ড্রাফট লিস্ট বেরিয়েছিল তখন আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো ক্যাটেগরি ছিল না। এসআইআরের যে নোটিফিকেশন 27 অক্টোবর ইস্যু করা হয়েছিল এবং বলা হয়েছিল বাংলায় এসআইআর শুরু হবে, ইনিউমারেশন ফর্ম বিলি করা হবে নভেম্বর মাসের 4 তারিখ থেকে, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো মানে নাম পর্যন্ত মেনশন করা ছিল না, কোনো উল্লেখ ছিল না, কোথাও কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তুই ছিল না। কার্যত ড্রাফট লিস্টে আমরা দেখেছি, তারপরেও আমি সাংবাদিক বৈঠক করে আপনাদের বলেছি যে যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে সেখানে বাংলায় ডিলিশন সব থেকে কম। এবং যেহেতু বিজেপি নেতারা প্রথম থেকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, কেউ বলেছে 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1,20,00,000 নাম বাদ যাবে, তাই সেই টার্গেট পূরণের লক্ষ্যে জোর জবরদস্তি, এবং অন্যান্য কোনো রাজ্যে এটা হয়নি, একমাত্র বাংলার ক্ষেত্রে এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা বস্তু রাতারাতি তৈরি করলো। তৈরি করে 1,20,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঢুকিয়ে দিল। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সাথে আর একটা ক্যাটেগরি ছিল আনম্যাপড। আনম্যাপডে ছিল 32 লাখ। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যখন কিছু ছিলই না, আমরা পরবর্তীকালে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললাম আপনি লিস্ট জনসমক্ষে আনুন, তারা আনতে রাজি হলো না। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই লিস্ট জারি করতে তারা বাধ্য হয়েছে। কার্যত 4-5 দিন লেটে করেছে, কিন্তু তাও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ ছিল বলে তারা করেছে।